কোটি টাকা ব্যয়ে বাম আমলে তৈরি হয়েছিল সবজির কোল্ড স্টোর। বছরের পর বছর গড়ালেও কোল্ড স্টোরের দরজা বন্ধ। কেন চালু হলো না এই সবজি কোল্ড স্টোরেজ? উত্তর নেই কারুর কাছে। দীর্ঘদিন ধরে চন্দ্রকোনা সহ আশেপাশের এলাকার সবজি ব্যবসায়ী থেকে কৃষকরা দাবি তুলছেন যে বন্ধ থাকা কোল্ড স্টোর চালু হলে তাদের সুবিধা হবে। চাষের সবজি এই স্টোরে মজুত রেখে পরবর্তী সময়ে তা থেকে ব্যবসা করা যাবে। স্টোর নেই, স্টোর প্রায় 15 বছর ধরে বন্ধ আছে। স্টোর থাকলে তো আমরা মনে হয় রিস্টোর করতে পারতাম, সবজিতে কিছু মনে হয় আমাদের থাকতো। আর পচে যাওয়ার কারণে ফেলে দিতে হচ্ছে আমাদেরকে, পুনরায় লস হচ্ছে আমাদের। চালু হয়নি স্টোরটা, স্টোর চালু হয়নি, কিছুই চালু হয়নি। মার্কেটে ঠিকঠাক সিস্টেম সেরকম নেই, একটা ড্রেন নেই, কিচ্ছু নেই, মানে আবর্জনা স্তূপ হয়ে বসে আছে মার্কেটটা। স্টোর চালুর জন্য কেউ কিছু উদ্যোগ নেয়নি। উদ্যোগ নিলে আগামী দিন মনে হয় ভালো হবে, আমাদের কিছু স্টোর করে রাখতে পারবো। জানা যায়, রাজ্যের বিভিন্ন জেলার মতো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে পশ্চিম মেদিনীপুর জেলার রেগুলেটেড মার্কেট চত্বরে বিগত 2010 সালের 7 ডিসেম্বর শিলান্যাস করা হয়েছিল চন্দ্রকোনার এই কুল চেন সিস্টেম কোল্ড স্টোরেজের। পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র চন্দ্রকোনাতেই গড়ে তোলা হয়েছিল এই কোল্ড স্টোরেজ। 2012 সালে সেই কাজ সম্পন্ন হলেও দরজা কোনো অজ্ঞাত কারণে এখনও বন্ধ। বিশেষ সূত্রে জানা যায়, রাজ্যে রয়েছে এমন 33টি কোল্ড স্টোরেজ। সম্প্রতি বাজারে মূল্যবৃদ্ধি নিয়ে অভিযানে এসে বন্ধ হওয়া এই স্টোরটি নজরে আসে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের। উপস্থিত আধিকারিকদের তৎক্ষণাৎ খতিয়ে দেখে এটি চালু যাতে হয় তার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন। এটা একটা গভর্নমেন্টের স্টোরেজ আছে, এখানে কোল্ড স্টোরেজ যদি চালানো যায় সেটা, তাহলে সবজির দাম যখন কম থাকে তখন চাষিরা এখানে রাখতে পারবে, যখন দাম বাড়বে সেটা বেশি দামে একটু বিক্রি করতে পারবে। তো সেই জন্য বললাম বিডিও সাহেব যদি উদ্যোগ নেয়, এটা ভালো একটা কাজ হতে পারে। আর একে নিয়ে শাসক দলকে বিঁধেছে সিপিএম বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। চেন কুলিং সিস্টেম বামপন্থীদের সময়ে অর্থাৎ বাম ফ্রন্টের আমলে 2009 সালে শুরু হয়। 2012 সালে এস্টাবলিশমেন্টগুলো শেষ হয়ে যায়। কিন্তু 2012 সাল থেকে 2024 সাল 12 বছর অতিক্রম করে গেছে। এই সরকার, তৃণমূলের সরকার, কোনো রকম কোনো উদ্যোগ গ্রহণ করেনি। কৃষির স্বার্থে, কৃষকের স্বার্থে এই সরকার চিরকালই স্বৈরাচারীর ভূমিকা পালন করেছে। তারই প্রমাণ চেন কুলিং সিস্টেমকে বন্ধ করে ফেলে রাখা। যে কৃষক তার অতিরিক্ত ফসল বিক্রি করতে না পারলে কম দামে বাধ্য হয়ে বিক্রি করে বাড়ি ফিরে না যেয়ে সেই ফসলকে ওই কুলিং সিস্টেমের মধ্যে রেখে 2 দিন বা 5 দিন পরে বিক্রি করার সম্ভাবনা বা সুযোগের জায়গা পেত, সেটা এই সরকার মেরে ফেলেছে। স্বভাবতই তৃণমূল সরকার তো কৃষি আর কৃষকের পক্ষে না, যা হওয়ার তাই হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা মার্কেট কমিটির সেক্রেটারি উত্তম হেমব্রমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য মেশিন খারাপের সাফাই দিয়েছেন। বর্তমান রাজ্য সরকার এরা কোনো কৃষক বা নিচু তলার মানুষের কথা কোনোদিনই ভাবে না। এরা যেখানে কাটমানি পাবে সেখানেই এরা তৈলমর্দন করে, সেদিকেই এদের নজর থাকে। স্বাভাবিকভাবে ওইখানে কৃষকরা, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, আমাদের এরিয়া কৃষি প্রধান এরিয়া, তো এইখানে সবার আগে কৃষকদের কথা ভাবনা চিন্তা করা উচিত। কিন্তু এই সরকার দেখুন, কোনো ভাবনা চিন্তার বালাই নাই। কৃষকরা এই ব্যাপারে অনেকবারই আন্দোলন করেছে, বলেছে, তারপরেও কোনো বিন্দুমাত্র এদের কোনো হেলদোল নেই। স্বাভাবিকভাবে এদের কাছ থেকে এই জিনিস আশা করা কখনোই সম্ভব নয়। এরা যেখানে কাটমানি পাবে সেদিকেই এদের নজর, যেখানে টাকা রোজগার করতে পারবে সেদিকেই এদের নজর। সেই সব কাজ এরা ভালো করতে জানে, এই মানুষের কথা এরা ভাবা না। এখন দেখার কবে বর্তমান সরকারের টনক নড়ে বাম সরকারের এই কোটি টাকা ব্যয় তৈরি কৃষক স্বার্থে এই শিল্পকে চালু করার জন্য। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।